হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকাল হতেই একদম কোথা থেকে যেন একটা আলাদা রকমেরই এনার্জি পেয়ে যাই কাজকর্ম করার জন্য। আর ব্যাস প্রতিদিনের মতো আজকেও ফুল এনার্জি নিয়ে একদম সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর যেটা প্রথমে করি, ছেলের টিফিন রেডি করা সেসবগুলোই প্রথমে করে নিচ্ছি। আর দেখবে যত তাড়াতাড়ি ওঠা যায় তত তাড়াতাড়ি কাজ করার এনার্জিটাও যেন বেশি পাওয়া যায়। আর লেট করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে ঠিকই, কিন্তু সেই দিনগুলো কাজ করার এনার্জিটা যেন একটু কমই পাই। কিন্তু বোঝোর স্কুল থাকে তখন তো তাড়াতাড়ি উঠতে হয়, তখন ঠিক ফুল এনার্জি নিয়ে সংসারে কাজকর্মগুলো সেরে ফেলি। আর বোঝো এখন এক্সাম দিতে যাবে বলে রেডি হচ্ছে, আর ওদিকেও স্কুলের জন্য বেরিয়েও গেছে। আর এখন আমি সংসারের যে বাকি কাজকর্মগুলো, মানে সংসারে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, কাচাকুচি সমস্ত কাজগুলো এবার এক এক করে সেরে নেব। আর এইসব কাজগুলো বোঝো স্কুলের জন্য বেরিয়ে যায়, তারপরে আমি হাত দিই। তার আগে এগুলোতে আর হাত দেওয়ার সময় পাই না। কোথা থেকে পাবো? সকাল 6টার সময় উঠে তো আগে ওর স্কুলে যাওয়ার জন্য টিফিন রেডি করা বলো, ওকে মুখ ধুইয়ে দেয়া। স্কুলের দিনগুলো মানে যেদিন স্কুল থাকে সেদিন আমি মুখ ধুয়ে ব্রাশ করিয়ে দিই, তাহলে পরে একটু তাড়াতাড়ি হয়। নয়তো ওকে যদি করতে বলি অনেকক্ষণ বসে থাকবে, ধীরে সুস্থে করতে থাকবে, হ্যাঁ, পেছনে তাড়া দিতে হবে, এইসব করতে থাকে। তো পুরোটাই আমার দেখতে হয় ওর পেছনে, ওকে খাওয়ানো সমস্তটাই। সেই জন্য মানে একটু সময় লাগে, তাই সংসারের কাজগুলো সকালবেলা উঠে আর হাত দিতে পারি না। ওগুলো যেমনকার তেমনই পড়ে থাকে। পুজো স্কুলে যায়, তারপরে এক এক করে সেরে ফেলি, খুব একটা অসুবিধা হয় না। তারপর আজকে আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বলতেই একেবারে সবার বাড়িতে কাজকর্মের পরিমাণটা একটু বেশি হয়। তো সেই মতো আমারও তাই ব্যতিক্রম নয়। তো চলো এবার কাজকর্মগুলো এক এক করে সেরে নিই। মোটামুটি নিচের ঘরের বিছানাটা তো গোছানো হয়েই গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার বাকি যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে ফেলবো। বৃহস্পতিবার দিন কাজের পরিমাণ বেশি থাকলে সকালে একটা কাজ থেকে কিন্তু ছুটি পাওয়া যায়। সেটা তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো যে বৃহস্পতিবার ব্রেকফাস্ট করার থাকে না। আজকেও সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা যেন কেমন হয়ে রয়েছে, কি জানি আজও বৃষ্টি হয় নাকি। তো তাই জন্য সকাল সকাল কাজকর্ম করে যদি জামা কাপড়গুলো কেচে সব মেলে দিতে পারি, তাহলে সময়ের মধ্যে ওগুলো শুকিয়ে গেলে পরে খুব একটা চাপ থাকবে না। কিন্তু জানি না কখন আবার প্রকৃতি কী রূপ দেখা দেয়, তার সাথে তো আর আমরা পেরে উঠবো না। তো দেখা যাক, যাই হোক তাড়াতাড়ি করে কেচে কুচে দেবো, দিয়ে শুকোতে দিয়ে দেবো। আর আজ হঠাৎ করে কিছুক্ষণ আগে থেকে দেখছি শরীরটা একটু খারাপ লাগছে। সকাল থেকে উঠে বেশ ভালোই ছিল, খুব একটা যে অসুবিধা ছিল তা না, ডেলিকার যেমন থাকে তেমনি। কিন্তু হঠাৎ করে দেখছি শরীরটা একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, কি আর করা যাবে বলো, সংসারে কাজকর্মগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি করে ফেলি। আর আমাদের গৃহবধূদের তো এই সংসারে কাজকর্ম সব ফেলে রেখে শুয়ে বসে থাকতেও পারি না। তাহলে পরে এই যে চিন্তা ঘুরতে থাকে মাথার মধ্যে যে কাজগুলো সব পড়ে রয়েছে, সেগুলো করার কেউ নেই। আর ওই যে চিন্তা শুরু হয়ে গেলে পরে ব্যাস, শরীর যে অসুস্থ হয়ে পড়বে সেই শরীর আর ঠিক হবে না, মোটামুটি আরও অসুস্থ হতে থাকবে। তাই জন্য মনে হয় যে না, কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে না একটু রেস্ট নেবো, তাও ঠিক আছে। কিন্তু ওই শুয়ে বসে থাকতে পারি না। আর আমি জানো তো একটু শরীর খারাপ হলে পরেই না মোটামুটি খুব একটা ফেলে রাখি না, ওষুধ খেয়ে ঠিকঠাক হওয়ার চেষ্টা করি। ভাবি কি যে আমি যদি পড়ে থাকি সংসারে কাজকর্মগুলোর কী হবে, সবটাই শাশুড়ি মায়ের উপর চাপ পড়বে, ওনারও তো বয়স হয়েছে। যাই হোক, আর দেখবে একজনের উপর যদি সব চাপটা পড়ে না, খুবই কষ্ট হয়, তখন অসুবিধা হয়। তাই জন্য ভাবি না, ফের বসে শুয়ে থেকে ওষুধ খেয়ে সুস্থ হয়ে কাজকর্ম করা ভালো অনেকটাই। তবে কিন্তু এইরকম চিন্তাভাবনা সবাই যে ক্যারি করে চলে তা কিন্তু নয়। অনেকে ভাবে ওই একটু শরীর খারাপ হয়েছে, শুয়ে বসে বেশ দিব্যি রেস্ট নিয়ে নিই 2-1 দিন, কোনো অসুবিধা নেই, কারোর কথা চিন্তা করার দরকার পড়ে না। কিন্তু আমি যে পেরে উঠি না। আর চিন্তাভাবনা আসলে যার এক একজনের চিন্তাভাবনা এক এক রকমের, সেটা তো আর কেউ কাউকে বলে বুঝে মানে আলাদা করতে পারবে না বা বোঝাতেও পারবে না। তো চলো ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর দেখলেই তো চারিদিকে ওয়েদারের কি অবস্থা হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে। তো এখন ঘরে চলে আসলাম, সবাইকে খেতে দিয়ে আমি এখন
ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ আবার রান্নাঘরে ঢুকতে হবে। তো আজকে কচুরি নিয়ে এসেছিলো, বৃহস্পতিবার কচুরিটাই খাওয়া হয়, কচুরি নয় পরোটা কিনেই নিয়ে আসা হয়। তো সেটা খেয়ে দিয়ে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল ফোড়ন দিয়ে দিলাম। আজকে লাউ ডাল করছি। একটা লাউ এনেছে, 2 দিন ধরে রয়েছে, তো ভাবলাম ডাল করবো যখন লাউয়ের মানে একটু লাউ দিয়ে দিই ওর মধ্যে। কিছুটা তো লাউ রান্না করা হবে, তারপরে আরেকদিন লাউ ঘন্ট এসব করে দেবো, ব্যাস লাউটা শেষ হয়ে যাবে। তো এদিকে বাজার থেকে আজকে আর মাছ নিয়ে এসছে। মোটামুটি বাজারে গেলে পারে আর মাছ চোখে পড়লেই হয়েছে মনোজের। আর মানে ভালো মাছ, খারাপ নয়, ভালো মাছ চোখে পড়লে ও আর কোনো মাছের দিকে তাকাবে না, আর মাছটাই নিয়ে আসবে। আর তোমাদের একটু আগে বলছিলাম না ওয়েদারের কি অবস্থা, দেখো কেমন কালো হয়ে এসেছে, মানে মোটামুটি ঝমঝমিয়ে নামলো বলে। আর চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কি সুন্দর হয়ে রয়েছে, যেন একটা থমকে রয়েছে। আর এদিকে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর ওয়েদার একদম কালো, মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসছে। বর্ষাকালেও এইরকম কালো হয়ে আসে না। আর মানে চারিদিকটা যে কি অবস্থা হয়ে রয়েছে, কখন যে কারেন্ট যায় ওই দেখো, বলতে বলতেই কারেন্টও মানে চলে গেছে। আর এই যে কোনো রকম আলো জ্বালিয়ে এখন রান্না শেষ মুহূর্তটা শেষ করছি, মানে একদম অন্তিম পর্ব, রান্না চলে এসেছে, সেই মুহূর্তেই কারেন্ট চলে গেছে। কী আর করা যাবে, এখন লাইট জ্বালিয়ে নিয়েছি, নিয়ে মাছের ঝালটা যে নামিয়ে নেব তাহলেই হয়ে যায়। তবে রান্না কিন্তু কমপ্লিট হবে না। ওদিকে কুমড়ো ফুলের বড়া ভাজবো, তবে ওটা পরে ভাজবো, দেরি আছে এখনও। ওদিকে বোঝো স্কুলে গেছে, আর ঝমিয়ে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট জলে একদম থই থই করছে। কি অবস্থা বলো তো, এই বৃষ্টির মধ্যে জল জমে রয়েছে, রেনকোট পরে মনোজকে আবার ছেলেকে আনতে যেতে হবে। কি যে ওয়েদার হলো এরকম। চলো আমাদের বাড়ির বাইরেটার কি অবস্থা একবার দেখাই, দেখো এখনো ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, আর জলে একদম থই থই করছে চারিদিকে। মানে এদিকে আমাদের বাড়ির 2টো গেট, এদিকের গেটটা দিয়েও জলে ভর্তি, আর ওদিকে সামনের গেটটা দিয়েও জলে একদম ভর্তি। ওদিকে মনোজ রেনকোট পরে ছেলের জন্য রেনকোট নিয়ে ছেলেকে আনতে গেছে, আর এদিকে আমি ততক্ষণ কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। বোঝো অনেকক্ষণ হয়েছে স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করিয়ে দিলাম, তারপরে খাওয়া দাওয়া সবাই সেরে একসাথে এই যে এখন একটু শুয়েছি। তো দেখো না গল্প করছে, কেমন এক্সাম দিয়েছে, কী দিয়েছে, এইসব গল্প করছে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।